হরে কৃষ্ণ। পড়ছি মহাভারত আদি পর্ব থেকে পুলোমা রাক্ষস নিধন। তা আসুন শ্রবণ করি। পুলোমা রাক্ষস নিধন। উগ্রশ্রবা কহিলেন, ভৃগু এইরূপ শাপ প্রদান করিলে অগ্নি সাতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন, হে ব্রাহ্মণ। ভৃগু যখন এইরকম শাপ তাকে দিলেন যে তুমি সর্বভোগ হও, এই শাপ দেওয়ার পরে অগ্নিও সেই রকম ক্রোধান্বিত হলেন। স্বাভাবিকভাবেই তার রাগ হবে। তখন রাগ হয়ে অগ্নি বলছেন, হে ব্রাহ্মণ, আপনি কেন অকারণে আমাকে এই নিদারুণ অভিসম্পদ করিলেন? তখন অগ্নি বলছেন যে অকারণে আপনি আমাকে অভিসম্পদ করলেন। আমি তৎকর্তৃক জিজ্ঞাসিত হইয়া ধর্ম প্রতিপালনার্থে সত্য কথা কইয়াছি। আমি তো এমনি এমনি বলিনি, সে আমাকে জিজ্ঞাসা করেছে, তার প্রত্যুত্তরে আমি তাকে বলেছি। সে যদি জিজ্ঞাসা না করতো আমি বলতাম না, তাহলে এখানে আমার দোষ কোথায়? আর সত্য প্রতিজ্ঞা পালন, এ তো সত্য কথা বলা আমার ধর্ম, ইহাতে আমার দোষ কি? এতে আমার তো কোনো দোষ নেই। যে ব্যক্তি জিজ্ঞাসিত হইয়া জানিয়া শুনিয়া মিথ্যা বলে, সে আপনার ঊর্ধ্বতন সপ্তপুরুষ ও অধস্তন সপ্তপুরুষকে নরকে পতিত করে। অগ্নি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে আমাকে জিজ্ঞাসা করলো, আমি যদি না জেনে, আমি সব কিছু জানি, কিন্তু তারপরেও জানার পরেও আমি যদি মিথ্যা বলি, তাহলে আমার উপরে সপ্তপুরুষ পর্যন্ত এবং আমার পরেও যে প্রজন্ম, আমার পরেও যারা জন্মাবেন, সেটা সপ্তপুরুষ পর্যন্ত নরকে পতিত হয় যদি আমি মিথ্যা কথা বলি। আমরা অনায়াসেই মিথ্যা কথা বলে থাকি। আর যে ব্যক্তি যথার্থ জানিয়াও না কহে, সেও সেই পাপে লিপ্ত হয়। কি আবার যে ব্যক্তি যথার্থ সব কিছু জানে কিন্তু না জানার পরে জিজ্ঞাসা ব্যক্তিকে বলল না, সেও ঠিক তদরূপ একই পাপে লিপ্ত হয়। ইহাতে সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। যাহা হোক, আমিও আপনাকে শাপ প্রদান করিতে পারি। অগ্নি বললেন যে আপনি যেমন আমাকে অভিশাপ দিলেন, আমিও আপনাকে অভিশাপ দিতে পারি, কিন্তু আমি ব্রাহ্মণদিগকে মান্য করি, কিন্তু আমি ব্রাহ্মণদের মান্য করি, এই নিমিত্ত বিরত হইলাম। সেই কারণের জন্যে আমি অভিশাপ আপনাকে দিলাম না। আপনি আমাকে অভিশাপ দিলেন বটে, কিন্তু তার জন্য আমি আপনাকে অভিশাপ দিলাম না। আপনি সর্বজ্ঞ, আপনি সব কিছুই জানেন, তথাপি আপনাকে কিছু কহিতেছি, শ্রবণ করুন। আপনি সব জানেন, আমি জানি, কিন্তু তারপরেও আপনাকে কিছু বলছি, আপনি সেটা শুনুন। আমি যোগ বলে আত্মাকে বহুধা বিভক্ত করিয়া শরীর ভেদে অগ্নিহোত্র, গর্ভধান ও জ্যোতিষ্ঠমাদি ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যোগ বলে আত্মাকে, অগ্নি নিজের আত্মাকে বহুধা বিভাগে, মানে একের অধিক বহু ভাগে বিভক্ত করেছেন, করে শরীর ভেদে, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা, শরীর ভেদে অগ্নিহোত্র, গর্ভধান, জ্যোতিষ্ঠমাদি আগুন রূপে, মানে প্রজ্বলিত আগুন রূপে, গর্ভধান যখন স্ত্রীলোকের গর্ভে যখন গর্ভধান হয়, ও জ্যোতিষ্ঠমাদি জ্যোতিরূপে। এগুলো গুরু ছাড়া কখনোই জানা সম্ভব নয়। এইভাবে আলোচনা বা পাঠ, কোনো প্রবচন শুনে এগুলো হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। এগুলো একমাত্র গুরুর কাছেই জানা সম্ভব।
বিশেষ ব্যাখ্যা করা সম্ভব নয় আমার পক্ষেও, আমিও জানি না। ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছে, এই যে তিনটের কথা এখানে বলা হলো, তিনটেরই আলাদা আলাদা কর্মক্রিয়া আছে। বেদোক্ত বিধিপূর্বক আমাতে হুত বা হবি, তদ্বারা দেবগণ ও পিতৃগণ পরিতৃপ্ত হয়। বেদবিধিপূর্বক, বেদের যে বিধান আছে সেই বিধানপূর্বক আমাকে যে আগুনে যেটা আহুতি দেওয়া হয়, সেই হবি, তদ্বারা দেবগণ ও পিতৃগণ পরিতৃপ্ত হন। হইমান সোমরসাদি সামগ্রী সকল দেবগণ ও পিতৃগণের শরীর রূপে পরিণত হয়। এই যে সোমরসাদির কথা বলা হচ্ছে, মানুষ্য জীবনের, মানুষ্য দেহের মূল বস্তুই এটা, এর থেকে বেশি বলা সম্ভব নয়। এই সোমরসাদি এখানে সেটাই পরিষ্কার করে সিদ্ধান্ত দিয়েছেন যে এই সোমরসাদি সামগ্রী সকল দেবগণ ও পিতৃগণের শরীর রূপে পরিণত হয়। এই সোমরস না হলে কোনো জীবের উৎপত্তি ঘটবে না। দেবগণ ও পিতৃগণকে উদ্দেশ্য করিয়া একত্র দর্শন ও পৌর্ণমাস যজ্ঞের অনুষ্ঠান হয়। অতএব দেবগণ ও পিতৃগণ অভিন্ন স্বরূপ, দেবতা এবং পিতা অভিন্ন, আলাদা কিছু নয়, এবং প্রতি পর্বে কখনো একত্রে কখনো বা পৃথক পৃথক পূজিত হইয়া থাকেন। কোনো কোনো সময় পিতা বা দেবতা এরা আলাদা আলাদা পূজিত হয়। আমাতে যে আহুতি সকল প্রদত্ত হয়, আমাকে যাহা আহুতি প্রদান করা হয়, সেই সকল আহুতি দেবগণ ও পিতৃগণ ভক্ষণ করেন। আমাকে আহুতি না দিলে দেবগণ বা পিতৃগণ তাহা গ্রহণ করেন না, এবং সেই আহুতি দিলেই সেটাই তাঁরা ভক্ষণ করে থাকেন। এর একটা অন্তরঙ্গ আছে, একটা বহিরঙ্গ আছে। বহিরঙ্গ যেমন বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ হয়, অগ্নিতে আহুতি দেয়, এটা বহিরঙ্গ, কিন্তু এর একটা অন্তরঙ্গ দিক আছে যেটা গুরু ছাড়া জানা সম্ভব। তন্নিমিত্ত আমি দেবগণ ও পিতৃগণের মুখস্বরূপ, যে কারণের জন্যে আমি অগ্নি স্বয়ং এই দেবগণ বা পিতার মুখস্বরূপ। আমাবস্যাতে পিতৃগণকে ও পূর্ণিমাতে দেবগণকে উদ্দেশ্য করিয়া আমাতে আহুতি প্রদত্ত হয়। কি বললেন? আমাবস্যাতে পিতৃগণ আর পূর্ণিমাতে দেবগণ, এই দুইজনকে এই দুটো সময় উদ্দেশ্য করে আহুতি প্রদত্ত হয়। তাহারাও আমারই মুখ দ্বারা তাহা ভক্ষণ করেন। অতএব আমি কি প্রকারে সর্বভোক্য হইব? আপনি যে বললেন যে তুমি সর্বভোগ হও, এর আগের পর্বে আমি বলেছি, তো সেখানে ভৃগু অভিশাপ দিয়েছেন যে তুমি সর্বভোগ হও। অগ্নি সব কিছু গ্রহণ করতেন না। তাহলে এইখানে সেইটা জিজ্ঞাসা করছে ভৃগুকে যে আপনি যে বললেন কি করে আমি সর্বভোগ হব। পরে অগ্নি ক্ষণকাল চিন্তা করিয়া বিপ্রগণের অগ্নিহোত্রাদি যজ্ঞক্রিয়া হইতে আপনাকে তিরোহিত করিলেন। অগ্নি বললেন যে এটা হলোটা কি এটা। তখন তিনি যজ্ঞ, যেসব জায়গায় যজ্ঞক্রিয়া হচ্ছে সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিলেন। তাহার অন্তর্ধান অন্তর প্রজাগণ ওঙ্কার, বষ্টকার ও সাধা সাহা বিবর্জিত হইয়া দুঃখার্ণবে নিমগ্ন হইলেন। তার সমষ্টি যেটা ওঙ্কার, বষ্টকার যাকে বলা হয়, সাধা ও সাহা, এগুলো সব আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল।
ঋষিগণ তদ্দর্শনে উদ্বিগ্ন মনে দেবগণ সন্নিধানে উপস্থিত হইয়া নিবেদন করিলেন। ঋষিগণ গিয়ে দেবতাদের কাছে বললেন যে এখন কি হবে, অগ্নিকে পাওয়া যাচ্ছে না। হে দেবগণ, অগ্নির অন্তর্ধান প্রযুক্ত ক্রিয়াকলাপ হওয়াতে ত্রিলোকী ইতি কর্তব্যতা বিমূঢ় হইয়াছে। তাঁরা গিয়ে জানালেন যে অগ্নিকে পাওয়া যাচ্ছে না, আর অগ্নিকে না পাওয়ার কারণে কোনো ক্রিয়াকলাপ কিছুই করা যাচ্ছে না, কারণ মুনি ঋষির মূল কাণ্ডারই অগ্নি। অতএব এ বিষয়ে যা কর্তব্য হয় শীঘ্র বিধান করুন, কালাতিপাত করিবেন না। অনন্তর ঋষিগণ ও দেবগণ ব্রহ্মার নিকট গমন করিয়া অগ্নির শাপ ও তন্নিবন্ধন ক্রিয়াকলাপের বৃত্তান্ত নিবেদন করিয়া কহিলেন। তখন ঋষিগণ এবং দেবতারা কোনো উপায়ন্ত খুঁজে না পেয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে ভৃগু যে অগ্নিকে অভিশাপ দিয়েছেন সেটা সমস্ত বৃত্তান্ত তার কাছে বললেন। হে ব্রাহ্মণ, মহর্ষি ভৃগু কোনো কারণবশত অগ্নিকে সর্বভক্ষ হও বলিয়া শাপ দিয়াছেন, কিন্তু অগ্নি দেবগণের মুখ ও যজ্ঞের অগ্রভোক্তা হইয়া কিরূপে সর্বভক্ত হইবে? দেবতাগণ তখন বললেন ব্রহ্মাকে যে কিরূপে এটা সম্ভব, কারণ সে তো আমাদেরই মুখ, এবং ও যে যজ্ঞ হয় যজ্ঞের মুখ্যই সে, অগ্রভাগ সেই পায়। বিধাতা তাহাদিগের সেই বাক্য শ্রবণ করিয়া অগ্নিকে আহ্বান করিলেন। তখন ব্রহ্মা অগ্নিকে আহ্বান করলেন এবং মধুর বাক্যে সান্ত্বনা করিয়া কহিতে লাগিলেন। তখন ব্রহ্মা অগ্নিকে বলছেন, বৎস, তুমি সর্বলোকের কর্তা ও সংহর্তা এবং অগ্নিহোত্রাদি ক্রিয়াকলাপের প্রবর্তায়িতা তুমি এই ত্রিলোকী ধারণ করিতেছ। তখন অগ্নিকে সান্ত্বনা দিচ্ছেন আর কি। অতএব হে ত্রিলোকেশ হুতাবহ, এক্ষণে যাহাতে ক্রিয়াকলাপের উচ্ছেদ না হয় তাহা করো। তুমি সর্বলোকের ঈশ্বর হইয়া এরূপ বিমূঢ় প্রায় হইতেছ কেন? তুমি তো সবারই ঈশ্বর, তাহলে তুমি কেন এমন বিমূঢ় হয়ে পড়ছ? তুমি সর্বলোকে সর্বদা পবিত্র এবং সর্বজীবের গতিস্বরূপ, অর্থাৎ সর্বজীবের গতি তোমাতেই হয়, যেটা এক কথায় বললে যে আমার অন্তিম ক্রিয়াকর্ম অগ্নিতেই সমাপ্ত হবে, সীতায় যাওয়া যেটাকে বোঝায়। অতএব আমি বলিতেছি, তুমি সর্বশরীরে সর্ববক্ষ হইবে না, তুমি সর্বশরীরে সর্ববক্ষ হইবে না। আপান দেশে তোমার যে সকল শিক্ষা আছে তাহারাই সকল বস্তু ভক্ষণ করিবে। তোমার মুখ নয়, তোমার আপান দেশে যে সকল আছে তাহারাই এইগুলো ভক্ষণ করবে। তোমার মাংসভক্ষিকা যে তনু আছে, মাংস ভক্ষণ করা তোমার যে তনু আছে, তুমি তো বিভিন্ন ভাগে বিভক্ত, তোমার মাংসভক্ষিকা যে তনু আছে সেই সর্বভক্ষ হবে। অর্থাৎ এই যে মৃতদেহ দাহন করা হয় এটাকেই বলা হয় মাংসভক্ষিকা অগ্নি। কিন্তু এই অগ্নি নয়, এছাড়াও আরেকটা অগ্নি আছে। যেমন বিকিরণ সংস্পর্শে সকল বস্তু শুচি হয়, সেইরূপ তোমার শিখা দ্বারা দগ্ধ হইয়া সকল বস্তু শুচি হইবে। হে হুতাসন, তুমি সর্বশ্রেষ্ঠ তেজ পদার্থ, তুমি আপনার প্রভাবে আপনি বিনির্গত হইয়াছ, তুমি তোমার প্রভাবেই এসেছ, তোমাকে কেউ আনতে পারেনি। এক্ষণে শিখা স্বকীয় তেজ প্রভাবে ঋষির শাপ সত্য করো। তুমি তোমার সেই তেজ দ্বারায় সে যে অভিশাপ দিয়েছে সেটা সত্য করতেই হবে, তো সেই প্রভাব দিয়ে তুমি সেটা করো। এবং তোমার মুখে ভূত দেবভাগ ও আত্মভাগ গ্রহণ করো। তুমি যে মুখে দেবতার ভাগ এবং পিতৃভাগ গ্রহণ করতে, সেটা সেই মুখেই করো। অগ্নি সর্বলোক পিতামহ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া যে আজ্ঞা বলিয়া তদীয় আজ্ঞা পালনার্থে গমন করিলেন। তখন অগ্নি ব্রহ্মার সেই কথা মেনে নিয়ে তার নিজ কর্মে ফিরে গেলেন।
দেবগণ ও ঋষিগণ আহ্লাদিত হইয়া স্ব স্থানে প্রতিনিবৃত হইলেন। দেবতারা এবং ঋষিরা পুনরায় আবার পূর্বকর্মেই ফিরে গেলেন। মহর্ষিগণ পূর্বের ন্যায় যাগযজ্ঞাদি ক্রিয়া সকল সম্পন্ন করিতে লাগিলেন। স্বর্গে দেবগণ ও ধরাতলে নরগণ অত্যন্ত হৃষ্টচিত্ত হইলেন। অগ্নি ও সাপ বিনির্মুক্ত হইয়া সাতিশয় প্রীতিলাভ করিলেন। পূর্বকালে ভগবান অগ্নি মহর্ষি ভৃগু হইতে এইরূপ সাপগ্রস্ত হইয়াছিলেন। অগ্নির সাপ পুলমা রাক্ষস নিধন ও শ্রাবণের জন্মবৃত্তান্ত ঘটিত প্রাচীন ইতিহাস এটা এ পর্যন্তই। এরপরে রুরু চরিত। তো আসুন এর পরে দেখি কি বলছে। এটা এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।